আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ সাবুদানার বড়ার রেসিপি। যে কোনো উপোস বা নিরামিষ দিনে স্বাদ বদলের জন্য খুব সহজে কম সময়ে এই বড়াটা বানিয়ে নিতে পারবেন। এটা বাইরে থেকে যেমন মুচমুচে হয়, ভিতর থেকে তেমন নরম হয়। নমস্কার, আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসী দির হেসেল। চলুন আজকের রেসিপিটি স্টার্ট করা যাক। আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 1 কাপ বড় দানা সাবু, তবে আপনারা চাইলে ছোট দানা সাবুও নিয়ে নিতে পারেন। এবারে সাবুটা নর্মাল জলে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব। সাবুটা ভালো করে ধোয়া হয়ে গিয়েছে। এবারে 1 কাপ সাবুর জন্য 1 কাপ জল দিয়ে এটা 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা পরে সাবু থেকে জল ঝাড়িয়ে নিয়েছি। দেখুন সাবুটা ফুলে কত সুন্দর ঝরঝরে হয়েছে। আর বড়ার জন্য নিয়ে নিয়েছি 50 গ্রাম ভাজা চীনাবাদাম। এবারে এটা গুঁড়ো করে নেব। বাদামটা গুঁড়ো করা হয়ে গিয়েছে। এটা খুব মিহি গুঁড়ো করলে হবে না, বাদামটা একটু দানা দানা রেখে গুঁড়ো করতে হবে। এবারে সাবুটা একটা বড় থালায় ঢেলে নেব। এবারে সাবুতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, দিচ্ছি গুঁড়ো করে রাখা বাদাম, দিচ্ছি 1 চা চামচ আদা কুচি, দিচ্ছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিচ্ছি পরিমাণ মতো নুন, দিচ্ছি অল্প চিনি। আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন। দিচ্ছি অর্ধেক পাতিলেবুর রস, দিচ্ছি অল্প কারি পাতা, আর দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের সিদ্ধ আলু। আলুটা এইভাবে হাত দিয়ে ভালো করে ভেঙে নিতে হবে। এবারে সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। সব কিছু মাখানো হয়ে গেলে এইভাবে একটা বল বানিয়ে দেখতে হবে। যদি বলটা ঠিকঠাক হয় তাহলে বুঝতে হবে মাখাটা একদম পারফেক্ট হয়েছে। এবারে সব বড়াগুলো বানিয়ে নেব। যাতে মাখাটা হাতে না লাগে তাই জলে হালকা করে হাতটা ভিজিয়ে নিলাম। এবারে অল্প করে মাখা নিয়ে প্রথমে বলের আকারে বানিয়ে নেব। তারপর হাতের তালুর সাহায্যে এইভাবে চ্যাপ্টা করে নিলে বড়ার আকারে হয়ে যাবে। খেয়াল রাখতে হবে বড়ার সাইডগুলো যেন ফেটে না যায়, কারণ সাইডে ফাটল থাকলে বড়াগুলো ভাজার সময় ছেড়ে যেতে পারে। সব বড়াগুলো বানানো হয়ে গিয়েছে। এবারে বড়াগুলো ভেজে নেব। তার জন্য আগেই কড়াতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা মিডিয়াম গরম হয়ে গিয়েছে। এবারে একে একে বড়াগুলো দিয়ে দেব। খেয়াল রাখবেন বড়াগুলো বেশি গায়ে গায়ে দেওয়া যাবে না, কারণ গায়ে গায়ে দিলে একটার সঙ্গে আরেকটা জড়িয়ে যেতে পারে। বড়াগুলো তেলে দেওয়ার পরে 1 মিনিট মতন হতে দিতে হবে। 1 মিনিট পরে বড়াগুলো ভেসে উঠলে এইভাবে উল্টে দিতে হবে।
গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে উল্টে পাল্টে এগুলো গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। সব বড়াগুলো গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবারে এগুলো ভালো করে তেল ঝাড়িয়ে তুলে নেব। এবারে বাকি বড়াগুলো ভেজে নেব। সব বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি যেভাবে বড়াগুলো বানালাম এইভাবে বড়াগুলো বানালে এগুলো ফেটে যাওয়ার বা ছেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, একদম পারফেক্ট হবে। একটা বড়া আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, এটা বাইরে থেকে কতটা মুচমুচে আর ভিতর থেকে কতটা নরম হয়েছে। যে কোনো উপোস বা নিরামিষ দিনে হঠাৎ বাড়িতে কোনো অতিথি চলে এলে ঝটপট এই বড়াটা বানিয়ে পরিবেশন করতে পারেন। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও নোটিফিকেশানগুলি পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের সাবুদানার বড়ার রেসিপিটি কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।